নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। তো বন্ধুরা, সেই জব নোটিফিকেশনটি এসেছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস, দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ডস বডি অফ ইন্ডিয়া থেকে। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে এই জবের জন্য কী ধরনের কোয়ালিফিকেশন লাগে, এজ লিমিট কত, স্যালারি কত, কয়টি ভ্যাকেন্সিগুলি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিবেন, তাতে আপনারা পরবর্তী সময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন সেই নোটিফিকেশনের পাতায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হলো সেই জব নোটিফিকেশনটি। দেখে নিচ্ছি বন্ধুরা, ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে দেখে নিচ্ছি BIS offers excellent career opportunities to bright young dynamic persons for the post of scientist B in the specified disciplines and categories. These posts are in the pay level 10 as per the 7 Central Pay Commission plus allowances as applicable. The gross emoluments at the time of joining will be approximately রেস 87,000 at Delhi at present। এক্ষেত্রে বন্ধুরা, নির্দিষ্ট বিভাগ এবং ক্যাটাগরিতে সায়েন্টিস্ট বি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পে লেভেল 10 হবে। যোগদানের সময় দিল্লিতে আনুমানিক মাহিনা হবে 87,000 রুপিস। তারপরে দেখে নিচ্ছি নাম্বার অফ পোস্ট। দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 150 ইন ভেরিয়াস ডিসিপ্লিন অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। এক্ষেত্রে আপনার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 150টা। এক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 48টা। এর মধ্যে ইউআরের জন্য 17টা, ওবিসির জন্য 15টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 4টা, ইডাব্লিউএসের জন্য 5টা রয়েছে। তারপরে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 25টা। এর মধ্যে ইউআরের জন্য 9টা, ওবিসির জন্য 8টা, এসসির জন্য 3টা, এসটির জন্য 4টা এবং ইডাব্লিউএসের জন্য 3টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 19টা। এর মধ্যে ইউআরের জন্য 6টা, ওবিসির জন্য 6টা, এসসির জন্য 3টা, এসটির জন্য 2টা এবং ইডাব্লিউএসের জন্য 2টা রয়েছে। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 5টা। ইউআরের জন্য 2টা, ওবিসির জন্য 1টা, এসসির জন্য 1টা, এক্ষেত্রে এসটির জন্য নীল এবং ইডাব্লিউএসের জন্য 1টা রয়েছে। তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 11টা। এর মধ্যে ইউআরের জন্য 4টা, ওবিসির জন্য 4টা, এসসির জন্য 1টা, এসটির জন্য 1টা এবং ইডাব্লিউএসের জন্য 1টা। তারপরে ফুড টেকনোলজি এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 14টা। এর মধ্যে ইউআরের জন্য 5টা, ওবিসির জন্য 4টা, এসসির জন্য 2টা, এসটির জন্য 1টা এবং ইডাব্লিউএসের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে বন্ধুরা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 16টা। এর মধ্যে ইউআরের জন্য 5টা, ওবিসির জন্য 6টা, এসসির জন্য 2টা, এসটির জন্য 1টা এবং ইডাব্লিউএসের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে বন্ধুরা, বায়োটেকনোলজির ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে মাত্র 1টা। এর মধ্যে শুধুমাত্র ইউআরের জন্য। তারপরে বন্ধুরা, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 1টা। এক্ষেত্রে শুধুমাত্র ইউআরের জন্য 1টাই ভ্যাকেন্সি রয়েছে। তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 3টা। এর মধ্যে ইউআরের জন্য 1টা, ওবিসির জন্য 1টা এবং এসসির জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রিজার্ভেশন ফর পারসনস উইথ বেঞ্চমার্কস ডিসএবিলিটিস, তাদের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশনস। এক্ষেত্রে আমরা সব পোস্টগুলির জন্য কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দেন 60% মার্কস ইন অ্যাগ্রিগেট। তারপরে 50% ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। তারপরে চাওয়া হয়েছে হ্যাভিং ভ্যালিড গেট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং স্কুল অফ 2018, 2019, 2020. The GATE score must be valid as on 31/03/2020 closing date of application. তারপরে এখানে দেওয়া আছে করসপন্ডিং GATE পেপার অ্যান্ড ইটস স্কোর, এগুলি আপনারা দেখে নেবেন। তারপরে দেখে নিচ্ছি এজ লিমিট। দ্য ম্যাক্সিমাম এজ লিমিট অফ ক্যান্ডিডেটস ইজ 30 ইয়ার্স অফ এজ অন 31 মার্চ 2020। এক্ষেত্রে বন্ধুরা, এজ লিমিট দেওয়া আছে 30 ইয়ার্স এজ অন 31 মার্চ 2020 এর অনুসারে। এক্ষেত্রে বন্ধুরা, গভর্নমেন্ট রুলস অনুসারে যারা এসসি এসটি ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে এক্স রিল্যাক্সেশন দেওয়া থাকবে।
তারপরে দেখে নিচ্ছি বন্ধুরা সিলেকশন প্রসিজার। এক্ষেত্রে বন্ধুরা প্রথমে শর্ট লিস্টিং বেস অন গেট 2018, গেট 2019, গেট 2020 স্কুল এর অনুসারে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট। এইভাবে সিলেকশন প্রসিজারটি হবে। তারপরে দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। এক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফ্রম 02/03/2020 to 31/03/2020 থ্রু BIS ওয়েবসাইট www.bis.gov.in। এক্ষেত্রে বন্ধুরা আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। সেটা বন্ধুরা 2/3/2020 থেকে 31/3/2020 মধ্যে তাদের এখানে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনটি করতে পারবেন। তারপর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। দ্য অ্যাপ্লিকেশন ফি পেয়েবল ফ্রম 02/03/2020 to 31/03/2020 অনলি থ্রু অনলাইন পেমেন্ট মোড। এক্ষেত্রে বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এগুলির মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। সেটা বন্ধুরা আপনারা করে নিতে হবে 2/3/2020 থেকে 31/3/2020 মধ্যে পেমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা, নন রিফান্ডেবল। তারপরে এক্ষেত্রে বন্ধুরা যারা SC ST এক্স সার্ভিসম্যান পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি উইমেন ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়া প্রয়োজন পড়বে না। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা পোস্টিং। এক্ষেত্রে বন্ধুরা পোস্টিং হবেন এনিহোয়ার ইন ইন্ডিয়াতে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এর জন্য এলিজিবল এবং ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।